হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি নতুন টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। এটা একটু বড় ভিডিও হতে চলেছে, তো আশা করি সবাই শেষ পর্যন্ত দেখবেন। বেবি র্যাম্পারে কাজ করব আজকে। তো এটি একটি ডেনিম কাপড়। প্রথমেই কাপড়ের উপরে আমি একটি সাদা কালার কলম দিয়ে যেভাবে কাজ করতে চাই সেভাবে আসলে এঁকে নিচ্ছি। তো এখানে ফুল থাকবে, ফুলের সাথে দুই সাইডে পাতা থাকবে। আমি প্রথমে এক সাইডে পাতা এঁকেছিলাম, পরে যখন আমি কাজ করলাম তখন মনে হলো যে দুই সাইডে পাতা থাকলে জিনিসটা দেখতে সুন্দর হবে, তাই পরে দুই সাইডে পাতা দিয়ে জিনিসটা করেছি। এই তো সেলাই শুরু হয়ে গেল। ফুলটা আমি লেজি ডেজি স্টিচ দিয়ে করছি। এখানে আমি ডিএমসি সুতা ব্যবহার করছি এবং এটা একটা শেডের সুতা, সাদা এবং গোলাপি কালার শেড। ফুলটা পুরা সেলাই করা শেষ হলেই শেডটা দেখা যাবে। তো আমি দেখতেই পাচ্ছেন আমি কিভাবে সেলাইটা করছি। এভাবে পুরো ফুলটা ঘুরিয়ে সেলাই করা শেষ করে নিলাম। সে ফুলের সেলাইটা শেষ হলে এরপরে আমি পাতার অংশটা সেলাই করব। সেক্ষেত্রে আমি লাচ্ছি সুতা ব্যবহার করছি এবং পাতা সেলাই করছি আমি শার্টিন স্টিচ দিয়ে, এবং 3টা করে পাতা আছে, উপরেও 3টা পাতা থাকবে, নিচেও 3টা পাতা থাকবে। পুরোটাই আমি শার্টিন স্টিচ দিয়ে সেলাই করে নিব। এটা খুবই সহজ একটা সেলাই। পাতার ক্ষেত্রে সাধারণত আমি বেশিরভাগ সময় শার্টিন স্টিচটাই ব্যবহার করি, এটা দেখতেও সুন্দর লাগে, করতেও সহজ। তো এই সেলাইটা শিখে রাখলে পাতা ফুল বিভিন্ন জায়গায় এই স্টিচটা দিয়ে সেলাই করা যায়। তো একটা পাতা সেলাই হয়ে গেল, এবার নিচের পাতা দুটো সেলাই করে নিব। সেলাইয়ে দেখতে ফুলটা একটু বড় মনে হলেও ফুলটা আসলে খুবই ছোট সাইজের সেলাই করেছি আর কি, ছোট আকারের। আর ছেটা ছেটা করে কাজ করেছি, অনেকগুলো ফুল সেলাই করেছি, তাই ছোট আকারের ছেটা ছেটা করে সেলাই করলে আসলে ভালো দেখা যায়। আমি কাজ শেষ করে পুরো আউটলুকটা কেমন হলো সেটা লাস্টের দিকে দেখিয়ে দিব, দেখলেই বুঝতে পারবেন। এক্ষেত্রে ছেটা সেলাইটাই আসলে মানানসই। এই তো বলতে বলতে কাজটা শেষ হয়ে গেল। কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।